জাকাত দিয়ে কি টিটকারি মারবে, মস্কারা করবে, খোঁড়া দিবে? আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোঁড়া দেয়। এবারে জাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুই দিচ্ছেন ঘাসের জহিনটা, হয়তো কইছে পারতাম না, আমার কাম আছে। আরে জাকাত খুঁজলে ফুটাই, ফাঁচা খুঁজলে ফুটাই, আমরা ভাই দিকে খেয়ে রুইছ টেহার লেগে তুই এখন জহিন তুল্লা দিচ্ছা কিনে, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না, গোনাগার লাগবো? এরা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্না ফোজা আছিল তোমার মাথাত, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আর্থে আসো, না হইলে তুমি জাকাত উঠতালাই নই 5 মুন্না ফোজাটা লইয়া, ঠিক কিনা কও? তাইলে জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা, গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো আর দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরা চিঠা দিয়ালাম, তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখ কেন দিবেন, তো সমস্যা কি? সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেরা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এটাকে আমার লাগিয়া কি লস না লাভ? আরে কথা কয় না দি আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম, এখন তো আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমারে কয় হলো 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দেয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনি 1,000 যে দিছেন এইটাই সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনি 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস, তাইলে বাকি টাকা সবটা তো। তাহলে 3 নাম্বার ফালাটা বয় লেবেন নি, ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফলাটা বয় হিলাইলা, কতক্ষণ হিলাইলা, কতক্ষণ? হ্যাঁ তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে? রেডি নি রে, শাবল টাবল রেডি নি, পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতু জাকা, তোমরা জাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না, জাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা জাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? জাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, জাকাতটা হইল মনে করেন একবার আর হাই প্রেশার। কি প্রেশার? কথা কয় না, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তৈলে ওয়াজটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাহলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি, তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া, তে সেটা করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার জিসমোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার মুহুসিফা দিয়া ধরে সিনা সুরিজ টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবার করলে, তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? আচ্ছা, এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কী করবেন? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম, এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই থাহন লাগে, তার শরীরটা একবারে দুর্বল, ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে। এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয় এটার নাম হইল জাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর
টাকার ভিতরে জাকাত কোনো দান না, জাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা, ঠিক কিনা? জাকাত কি দান? আপনি মসজিদ যখন টেহা দিবেন এটা দান। আপনি গরিব মানুষ একজন আটতে আছে ভিক্ষা আছে সেটা দান। কিন্তু জাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার, ঠিক কিনা? কেউ যদি আপনার জাকাতটা নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গোনাতে আপনারা বাঁচাইছে, ঠিক নি রে? তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে, মস্কারা করবে, খোঁটা দিবে? আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোঁটা দেয়। তাহলে আমরা জাকাত দেবনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয় লইছে, আর একটা ফালা বয়তে ফলে আল্লাহ আল্লাহ করে তরক দেলা, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে? এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ। তোমার টাকা নাই, তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালা থাকে। তোমার টেহা আছে, শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা, টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াইলাইছো, কলমা শরীফের ছানি দিয়া রে আমার ঘরটারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না, হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি আসো, উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতেইও, ও মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। না না না, আমিন বল। আর উঠত না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তে মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়া বইয়া না লাইবা আমাতে দেখে রিসা হলো বল। তা মনে করছে অন্য হুজুর। আরে এটা কি হুজুর, টার ফাইবা কতক্ষণ পরে না, মার হাবা কয় না। আপনি কি উঠবে না? না করে কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন। মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বলেন মার হাবা। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়াত, আমি মুস্তাক ফৈজি কি থাম, আমার 54 বছর বয়স হয়েছে। কর আলহামদুলিল্লাহ। আমারই তো মাঝে মাঝে ডর করে, 70 বছরের বেড়ায় কেমনি উঠি দেয় আমি বুঝি না। আপনার কত? চেয়ারম্যান সব কতই বাবা? 70। আমার হইল 54, আমার নাইয়া মোরসাদি আলা, এবার দরকার আছাও বেড়াইয়া মোরসাদি আলা ওনের কথা গেলে 70 বছর বয়স হয়েছে। আল্লাহ বাসায় রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা। এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইতে যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছ, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল, তোমার গালের গোস্ত কি ভরাট ছিল,
তোমার দাঁত ফইরা গালডা গাতা হইয়া গেছে গহন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না পা? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফুটে যেত গা। আর এখন এখন এমন একটা গাতা হইছে, ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান যা। বুড়া বেড়াইতে এমনি গাতা হয়নি রে, এবার গাতা হয়েছে না, টান টান আছে এরকম গাতা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাতা দেখা যায় না রে। এবার আর গালো শুরু দুইটা গাতা আছে। আব্বা ডর করে না? ডর করে না? আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে গা, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। এবারাই হইতে হইতে হুন্না লাইছে আলমগীর আর কথায় না কয়। তে আর আমি কত একলগে স্কুলেও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো মিলে নাই, তেদো মিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দে হুইতা রইছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইসো, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়ে আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো। আমি তো আর ফিরতাম না, এই যে হুইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে, বেড়ারা আসতে করে বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইস দেখা তুই গেছ গা, আমি ডাক ফাইলে তো আমি গেলাম নইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারও যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দুস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে। কি এর জানাজা, ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম লইলে। রাইতে ঘর হইছে, বেগম সাহেব ডাক দেওয়া কদুগলা খাইয়াল, কাজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম। কেমনে গেল রে, আবার কি উপায় হবে? রাইতে আর ভাত খাইছে না, উত্তর হইছে চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারাই মনে করছে ঘুমে যখন ধরে না খরা তাহাজ্জুদ কুদ্দুর ভরালাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত দিয়ে আর উঠে না, খান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধহয় মাটিত ঘুমায়, আমি না তুষক শুইয়া রইছি। ঠান্ডার ভিতরে আলমগীরে 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের ফানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউও ঘুমায়, নায়নাতকুর ঘুমায়, 4টা 4টা ঘুমায়, সব ঘুমায়।
কেউ দেখবে নাই, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে পায় না? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া বিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিল্লা আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোন আমি। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগড়িটা দিয়ে হালাইছে, আর ফির সাহেবে কইতে আছে ফটো ফটো তবা করেন, তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে, এই জীবনে আর গুনাহ করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালে নাতে কিস্তির টেহালু আউনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বা, এটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে কারো আল্লাহ। তুমি মনে মনে চিন্তা করতেছ কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে কেউ আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ গইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, আবার তবা করতেছে বড় বড়াইয়া। এটির নাম তবা, ওই যেটা কইছে সেইটা তবা। শেষটায় তুই টালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইবে সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিলে কত তবা কয় দিলে আচ্ছা থাকবেন সারা জীবন। কত জায়গাত মাহফিলে যায়, কত ছুটটা ছুটটা মানুষ এই মুরব্বী মানুষ ইয়া আমার আতো ধরা কই হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা। আমারও যে আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি কই আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই।
কোন মানুষটার আম্মা নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া, হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশা আল্লাহ হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কি শুরু হইল, খুচর 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 খুচর। কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার হবে। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুস্তাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলফুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢুক করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কিনা এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেনি, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়ালাম যেন 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি, 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে উফরে ফেল কিতা হইলে বেড়া না ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা কর্নে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা কেন? একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে। হাত দুলাইয়া দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে। কি তারি বেহতারে না 88 কনা বয়াল আমিন কন। 50,000 টাকা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না। মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লাগে তো আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে। আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুট ফুটের কেমন ফুট রে? হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না। 50,000 টাকা দিয়া লাইছি, পারবেন নি একজন? ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামে আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাই তাইয়া ডাক দেয় আব্বা উঠেন, তত বেহুশ হয়ে মিটে যেতেন। আসেননি একজন? আল্লাহ
ওডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না, সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না, ফাললে দিবা না ফাললে নাই, তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? আনন্দ ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই হয়তো একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন, আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাজাইয়ার চাইছি মনে করছেন? হ্যাঁ, তারা নমনে দমন হয়, আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000, একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মোস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ, তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দেয়। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন, আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, এমনি ঘুরাইয়া, এভাবে না, আসসালামু আলাইকুম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার কি নাম? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কলজা, এই জীবন আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা। হ্যাঁ, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়, ঠিক নিউজ জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ, আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা, যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000, একজনে 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, মাশা বসে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবাগ বাড়ি। আমরা লরিবা? জি জি জি। আপনি আমরা টাকা দিতে নিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে। আমি দি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আমরা 10,000 টাকা দুটি ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছ? তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে শোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল, লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া, অহন আর টাইম পাই না, যাইতাম পারি না, দূরে দূরে মাহফিল। 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইতা, 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে এবার আইসা, এবার দনাইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া।
এবার মনে করছে ভাত খাইতাম যায় মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কর না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ। মুনিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা, 10,000? তারেক মোল্লা। এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি? আরে বাবুরে, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কেডা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার কই না? শরম কি বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে, বেটা কি শরম কি? জামাইয়ে কইও ভালো জামাই পাইছে তারা, সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না। আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000, আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে না না গড়ে খাললে সারবো। এটা কি খালনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? হেই কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি ঘটনা গড়াইলে বসাই না রে না, তার ইমার্জেন্সি। ইমার্জেন্সি তা অনেকক্ষণ বইয়ার চেষ্টা করছে, পারছে না। আর কে আছো 10,000? এটা এই ফোনটা কেন এটা? ত্যাগ করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছুইটা লচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000 আপনি নিতে হাত তুলবে? হ্যাঁ বলো 10,000 দেয় কমাইলা কি আর ফাঁসাঙ্গুল দেখাইছে? দুইবার দেখাইছে না বড় ফাঁসাঙ্গুল? এবারে এমনি দেখাইছে এমনি দেখাইছে, আর ফোনে বড় বুঝা না। ফারুক মেম্বারে জনাব ফারুক করিম, এবারে তো সাইডুল দিয়ে ফেস লাগাইছে রে বড়া। হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল। এবারে নাম্বার বদলালি সেটাও কমাই নিয়েছে মোহাম্মদ। আপনি কিছু কম লাগতো না, বন্ধুরা বয়ে থাকে। মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের জুলইয়া গেছে গা, যে যেমনি লইতেন ফরেন। সোয়াবের জুলইয়া গেছে গা, মাছের জু লাগলে জাল লাগে না, মশারি বেড়া এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগতে ইয়া পড়ে, ঠিক নি রে? এখন সোয়াবের জুলাইকে গেছে গা, যে যেমনি লইতে পারো। কে আছেন একজন? 10,000 10,000 ওমা আরেকটা লোক নাই 10,000 দেউন না? এতটা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে। হ্যাঁ কী করবো? 10,000 টাকা নাই একজন? এটা কই আলাইছি, এটার পরে ফাঁস জ্ঞান আল্লাহ কই আলাইছি, ঠেলার লগে আইয়া পড়ছে। ইয়া তুমি 10,000 টাকা দেউন না, একজন মিলাই দাও আল্লাহ, তুমি একটা লাইন করো। নাই 10,000 টাকা দেউন না, আমরা ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও, একটা মসজিদও টেহা দিবে, এটা খুশিবাসির বিষয়। এটা কি শরমের কথা নাকি? আল্লাহ যাবারে উঠতে গেছি, মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে আল্লাহ। ফিরাইছে আল্লাহ, আমি তো চিন্তা করছি ফিরিয়ে নি জানি।
কবুল কর মঞ্জুর কর 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা। এটা কেটার এই ঘটনা ঘটাইলো কেটা? আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না, পারতেন না? আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে, এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে? আচ্ছা 5,000 দেন একজন। সলমান মিয়াজি 5,000 টাকা। আপনি নাতি। ফার্স্ট কোয়েশ্চেন না 10 কোয়েশ্চেন মনে করে কন। সলমান মিয়াজি আবার আর নাতিয়ে, যেহেতু নাতি এখানে ফেস থাকতো না। বড় লোকের আতি গরিবের নাতি, বড় লোকের শখ করে হাতি ফালে, গরিব মানুষের নাতি ফালে। নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয়, যেন টয়লেটও নেয়, বিছনাথ ফইরা গেলাগা যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে। এই আশায় গরিব মানুষের নাতিরা আদর কইরা ফালে। সুবহানাল্লাহ কয় না? তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো? এবার মনে করছে হাতে যদি সুটটা যাই গিয়া আইয়া পড়ছে যখন যাইতো না। ইয়া কি তার নাতি কি নাম? সলমান মিয়াজি। সুলেমান মিয়াজি। বাবা মারা গেছে। বাবা দুনিয়ায় নাই রে। না 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 না, আপনি দাদা, দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায়। সুবহানাল্লাহ না কেন? বাপে জানি রে ফুতের লাশ কত ভার। দুনিয়ার ভিতরে ফুতের লাশ, বাপের কান্দ যত ভার, এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? বুঝলেন কেমনে? রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন, ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে? এবার আরে কান্দান লাগতো না, কথার আগে কান্দা ইয়া পরে, ঠিক কিনা? কারা? শাহিন মুন্সি, পিতা আমদাদ মুন্সি, উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না? আর কে আছেন 5,000? আয় গৈরাগড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি, ফিরোজা কালারের পাঞ্জাবি, গৈরাগড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি? এখন সিফা দিয়া বইয়া থাকেন, হাসরাইন না। কে আছেন একজন? 5,000 আর আছেন? 5,000 উঠবা না তো আগবেই রাখছে রাস্তা। মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে। বসো। 1,000 2,000 করে যারা দেবে 2-1 মিনিট সময়, আর লম্বা সময় না, অনেক সময় হয়ে গেছে। 1,000 2,000 করে দিবেন। আর কেউ আছেন? হ্যাঁ, 1,000 2,000 নাই? 1,000 টাকা দেবেন না? কে আছেন? একজন হাত তুলেন তো, যে হুজুর আমি ইনশাল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1,000 টাকা দিয়া দেন কিনা? মনির হোসেন ভাই, উনি দিলেন 1,000। পটপট লেখেন, মোহাম্মদ মনির হোসেন, খালি নামটা লিখে রাখেন, মোহাম্মদ মনির হোসেন। এটা লেখনের সময় নাই। মোহাম্মদ মনির হোসেন 1,000। কি নাম? মোহাম্মদ কবির হোসেন। নবীর হোসেন 1,000। নবীর মিয়া 1,000। 3 নম্বর আক্তার ভাই 1,000। আপনার নাম কি? নজরুল। নজরুল ইসলাম 1,000। আক্তার ভাই 1,000। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ, কি নাম? এরশাদ। এরশাদ মিয়া 1,000। আর কে আছো? 1,000 আছেন? 1,000 1,000 1,000। শোনান, আজ 34 বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা না, কয় বছর? 34 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি। আপনার মাহফিলটা ছোটো হইতে পারে, কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে। আমার মনটায় আমিও আপনারা লইলে কদূর তবা করতাম। করবেন নি? নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসেন। তোমরা যারা দাঁড়াই রয়েছে ভলেন্টিয়ার, খেলাতে ফিরে যাও। বলাও, যারা দাঁড়াই রয়েছেন বলো, আমরা তবা করো। মুরব্বীরা বসেন, আমরা তবা করাম। এই বসো, ভলেন্টিয়াররা বসো, তবা করাম আমরা। একটা ওই ফলাটা টান দিয়ে বো, হাতে বুঝছে না তবা কারে কয়। বসো,
বসো আব্বা বসো, তবা করো, তবা সাংঘাতিক জিনিস। একজন উঠতেন না, তবাটা কইরা যান, সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলেন্টিয়ার আপনারা কাছে আইব, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা নগদ দিতেন চান, বিসমিল্লা কইয়া ফকট হাত দেন। এই যে অনেকে দিচ্ছে মার্শাল্লাহ ফকট হাত। এই ফলাফেন খেলে রিসুট কীর্তি পিছনে ঢুকবিয়ে না, না রোমান লাগতো না, আত্মাতে লয়ে এলাম, ব্যাগ আছে, ব্যাগ থাকলে ব্যাগ লো, নইলে আত্মাতে লয়ে এলাম। বিসমিল্লা, এদিকে যাও, ওমা উঠবে না এতেন। আরে ইয়া তেহাল তুলচ্চা এটা কইতে পারতো না, আসেনি দিন কি তা মনে করো তবা করবো, আমি মরে যাই গই। হ্যাঁ বিসমিল্লা দেন, 100 200 10, একটা লোক উঠতেন না দয়া করে। 100 200 10 20, 1 মিনিট সময়, 1 মিনিট যা দেওয়ানের দিয়ালান বিসমিল্লা কইয়া সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শোনেন, একটা জরুরি কথা বইলা, আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে আচরণে। অনেক মাহফিল লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই আমরা এখন শেষ করবো। শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এখন নেন, এবার বেআইয়ে শফিক মাওলানা সব 1000 টাকা দিচ্ছে। শুনেন, কথাটা জরুরি, অন্য কিচ্ছু না। সবার টাকা দিচ্ছেন নগদ বাকি। কথা কেন এখন কইলেন না, এখন রেখা দেন তো ভাইয়া, পরে কইলেন, পরে কইলেন। শুনেন তো, যেই কথাটা কইতাম না, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আছি। শুনছেন নি? এটা কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি, এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না, এরকম মানুষ খুব কম আছে। ঠিক নিও? চিন্তা করলাম বাঁচতাম তো না, থাম আর কয়দিন, একদিন তো মরে যে গিয়া কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ, জায়গায় জায়গায় অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়, কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো 2টা অংশ, একটা হলো মন, আরেকটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা, শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নেও একটা হাসপাতাল নেই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম, একটা হাসপাতালও করাম। ইঞ্জিনিয়াররে কইসি, পরে ড্রয়িং করে লইছে। আমি জিগেলাম এটা কী তারে, কহজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি ওই কত বড় এটা, কহজুর এক লগে। কইলাম না, হন করলেন না, কথা শুনেন না, টেহা কি কেউ লই যাবো গাড়ি। মার হাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল কিতা কিতা করে। গণবেন তো আপনারা, আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। তা আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো, এটা কত বড়? কই হুজুর, এটা 20,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল,
দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না? হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ না কি হবে না। এটা কি খারাপ কাম করছি? এটা তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করুন। জি গেলাম কত লাগবো? ফইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। মার হাবা কর না কেন? একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মার হাবা কর না? এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবারে গুসল করে বাড়িবে। জলটা মনা লাগাই না থাকবো, সাবান সুবান দেওয়া থাকবো, খালি কোনো মতো একটা গামছা লইয়া ঢুকতে পারলে সুপসুপটা গোসল করে। মার হাবা কর না কেন? অত্যাধুনিক একটা মসজিদ, 30 কোটি টাকা বাজেট। এটা কথা হইল না স্যার, আমি ডরাইছি। পরে আমি নিয়ত করছি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজ, গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি এক লগে 25 লক্ষ টাকা 1 বছরের কামাই দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মার হাবা কর না কেন? 25 লক্ষ টাকা আমার মতো মানুষের দৈন্য মানুষ না, এত কামাই কোনো আমার নাই। তারপরে খুশি মনে দিছি, আল্লাহ ডাল্লা দিছি। এখন প্রত্যেক দিন মাহফিলের গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা কথা কই আল্লাহর লগে, আল্লাহ আমি যদি মরে যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? তুমি আমার এর দূর হায়াত দাও, যেন আমি অন্তত মসজিদটা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের 2:30টার সময় মসজিদের ছাদে আটতে আসি। ওই রাস্তা দিয়ে যে সিএনজি যায়, পেট্রোল পাম্প গ্যাস আনতো, ওমা দেখি একটা সিএনজি ধান বাক্সর কাছে গিয়ে দাঁড়াইছে। রাইতের 2:30টার সময় ধান বাক্সর ভিতরে নিয়ে আসে এরা সুন্দর করিয়া, দেখলাম যে টেহা দিতে আছে রাইতের বাজে 2:30। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের লগে দিয়া। এবিডি এই জিগাইটা কিতা ওইটা? কয় নাগেশের ফিসা হুজুরে যে আমরা মসজিদ করতে আছে। বেডিওকে ভিক্ষা তো প্রত্যেক দিন বাইক লইয়া যাই, আর যা মসজিদও দিয়া যাই গাই কইয়া সেটা যা পাইছে সবটি মসজিদও দিয়া গেছে। এমনি হয় না, আল্লাহর ঘর কেমনি হইব এটা আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা তখন 2 তলার ছাদ হইব, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা এখনও যারা আছেন, আপনারা আমার মানুষ, কত মাহফিলেই আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর, তারপরে আরও কিতা জানি সব দিকে জায়গার নাম মনে থাকে না আমার, এদিক দিয়ে গিয়ে আমি অনেক মাহফিল করছি আপনারা বাড়ির গাড়া গিয়া। আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহর নবী কতটা কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ না কেন? আপনারা যেন আল্লাহ জান্নাত ঘর বানাই দেয়। আমি মন থেকে দোয়া করা। 2টা টেহা দিলেও তো কইতেন পারবেন, নাগেশ মসজিদে আমার 2টা টেহা আছে, 2 টেহাই দিচ্ছেন মনে করেন। এখানে অনেক মানুষ আছে, 1000 টাকা করে দিলে আপনি কোনো মরতেন না, গরিব হইতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 35 টন রড লাগে, আমি দিয়া কিছু শরিক থাকাম, অথবা হুজুর আমি 1000 টাকা 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই, একজনও নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাল্লাহ নেন নিয়ে আসেন। আমার এক ভাই নগদ, উনি মাশাল্লাহ শুরু করছে, 500 টাকা দিছে আমার ভাইয়ে। কি নাম? আবু সাইদ। মাশাল্লাহ, আবু সাইদে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কথা বলবো আপনার সাথে। না শুনলে মানুষের খুশি হইব, কিতা করবেন বুদ্ধি করে কোন জনে মিললে। আমি 10,000 দেবো। আমরা পেয়ার, আমার আদরের, আমার ঘরের কাছে বাড়ি, আদরের পেয়ারই দিব 10,000। মার হাবা কর না কেন? তা পেয়ারে 10,000 দিন আলামিনে কিতা করতে কয়, কিতা করতেন কন বুদ্ধি করে কন। হ্যাঁ, অসুবিধা নেই। মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আমার কলজার টুকরা, আমার আদরের, আমার মাশাআল্লাহ ইনশা কি নাম না? নূর মোহাম্মদ। আমার মসজিদে 50,000 টাকা দিয়ে দেবে।
আজ যা দিনের বেলা একজনই দিছে 1 লাখ টাকা ক্যাশ, মার হাবা কর না কেন? আমরা দাউদ কান্দি এক বেড়া 1 লাখ টাকা কয়, হুজুরে যদি আমার এখন আইয়া 4টা ডাইল ভাত খায় আমি মসজিদে 1 লাখ টাকা দেব, এই কথা কই আমার আনছে। এক ভাই 500 টাকা দিচ্ছে, মার হাবা কর না কেন? আরেক ভাই 100, আর নূর মোহাম্মদ দিব কত হাজার না 50,000 টাকা। সবাই বলেন মার হাবা। আর কে আছেন যে হুজুর আমি 1,000, কথা কেন না, কথা কেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম? নাই? হ্যাঁ, হান্নানটা কি পছন্দ করবে? 550 টাকা না, 518 টাকা কিনা পড়ে আমরা তো কোম্পানিতে ডাইরেক্ট আনি। 20,000 হলে প্রায় 40 বস্তা। মাশাআল্লাহ, আমার ভাই এম এ হান্নান সাহেব উনি ইনশাল্লাহ 40 বস্তা সিমেন্ট দেবে আমার মসজিদে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে এবারে 500 টাকা দিছে, মার হাবা কন। আমরা সবাই মিল্লা কিছু কিছু শরীর থেকে 2টা টাকা হইলেও দিয়ে মসজিদে এনে দিবেন, আমারও তো দিতেন না। ওই যে মার্শাল্লাহ আমার এক কলিজার টুকরা 500 টাকা দিছে আরো। আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা ছেলেরা একটু ভিতরে যাও, কেউ যদি 10-20 টাকা তোমরা একটু সহযোগিতা করো, কেউ দিতে চাইলে লও, এটা কোনো জোরাজুরি নাই, খুশিবাসির বিষয়। মসজিদও দিব, আল্লাহ বরকতের মালিক। এরপরে হুজুরকে এই আলোচনা কে করবে? কই আসছে? নিয়ে আসে, হুজুরকে নিয়ে আসেন। আমার দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে দেবো। হ্যাঁ উঠতেন না, হুজুর আছে, আইয়া পড়ছে হুজুর। কো হুজুর কো? জনাব মাশাল্লাহ 1,000 টাকা দিছে আমার ভাই। আরেক ভাই এই প্যারুল উনি দিছে মাজহারুল ইসলাম আবরার, ঢাকা থেকে আসছেন উনি, মেঘনা ঘাটের কেন্দ্রীয় মসজিদের খতিব। ভাই আমি তো কাছের মানুষ, উডাউডি করেন না। এই আপনার কি মসজিদে টাকা দিয়া যাইতেছেন না, না দিয়া যেতেছে? 2টা টাকা করে দিয়ে, 2 টাকা কইছি, 2 টাকা। আর কেমনে কইলে বুঝবে? 2টা টাকা দিয়া যান, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক, রহমত বরকতের মালিক। আর সবাই বসেন, এখন ইনশাল্লাহ মাজহারুল ইসলাম আবরার সাহেব ওয়াজ করবেন, তারপরে বানিয়াপাড়ার পিসা হুজুর আসবেন। আখেরে মোনাজাত করে আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে, সবাই তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইয়া করেন।